নমস্কার, আমার সোল ফ্যামিলি। আমি স্পিরিচুয়াল হিলার, আপনাদের সোল সিস্টার হরিপ্রিয়া মিতা দে। এই রিডিংটা হলো মেষ রাশির জন্য বা লগ্নের জন্য। মূলত লগ্ন হিসাবেই দেখবেন অ্যাসেন্ডেন্ট। যদি আপনি লগ্ন না জানেন সেক্ষেত্রে মুন সাইন বা রাশি যাকে বলে সেই অনুপাতেও কিন্তু আপনি দেখতে পারেন। এই রিডিংটা হলো এপ্রিল, মে এবং জুনের জন্য। এই 3 মাসের গাইডেন্স হিসাবে আপনি নেবেন, এবং অন্য কোনো সময় যদি এই ভিডিও আপনার সামনে আসে তো সেই সময় থেকে 3 মাস পর্যন্ত আপনি এই গাইডেন্সটাকে নিতে পারেন। থ্যাংক ইউ। ফার্স্ট কার্ড আপনাদের জন্য, সেকেন্ড কার্ড আমার মেষ রাশির ভিউয়ার্সদের জন্য, থার্ড কার্ড। এত ডিপ্রেশন কেন? এত ডিপ্রেশন কেন? ওকে, এটা কি কারণে হচ্ছে সেটা আমি একটু ক্ল্যারিফিকেশন নিচ্ছি যে এত এরকম কেন। থ্যাংক ইউ। মূলত ইমোশনালি দেখা যাচ্ছে, ইমোশনালি প্রবলেম। থ্যাংক ইউ। ওকে, ইমোশন, আমি যেটা ভেবেছিলাম সেটাই। আমি ডেভিল কার্ডের নিচেও একটা কার্ড নেবো আপনাদের জন্য, যে এটা কেন। থ্যাংক ইউ। ক্লারিফিকেশন প্লিজ ডেভিল কার্ডের। থ্যাংক ইউ অ্যান্ড ডিভাইন। ওকে, তো ডেভিল কার্ডের নিচেই রাখছি, ঠিক আছে। দেখো কি কার্ড, দেখো এইটা সাবকনসিয়াস। এরম অবস্থা কেন? মেষ রাশির লোকেদের, লগ্নের লোকেদের বলছি, যারা আমার ভিউয়ার্স, এই এনার্জিতে কেন? ওকে, আরো একটা কার্ড আমি নিয়ে নিই। এখানটা কেমন যেন আমার ফাঁকা ফাঁকা লাগছে। ওকে, ঠিক আছে। বৃহস্পতি। প্রথমে আমি এই রিডিংটা করে নিই, কারণ এখানে কার্ড বেশি হয়ে যাবে। তারপর আমরা হেলথ এবং মানি নিয়ে নেব। প্রথম কথা হচ্ছে যে ডিপ্রেশন যে আছে এটা তো বলাই বাহুল্য, এবং তার নিচের এনার্জি দেখুন, এমপ্রেস এনার্জি। এটা আপনার সোলের এনার্জি, আর এটা আপনার মাইন্ডের এনার্জি। এটা আপনার সোলের এনার্জি। সম্রাজ্ঞীর দ্য মাইনর আরকানার, দ্য ওয়ার্ল্ড কার্ড, মাইনর আরকানার। তো এইটা কিন্তু এই ডিপ্রেশন দিয়ে ঢেকে রেখেছেন আপনি। ওকে, এই ডিপ্রেশন দিয়ে, 10 অফ সোয়ার্ডস, এই ডিপ্রেশন পিঠের মধ্যে পুরো ঢুকে আছে। আঘাত আপনি পেয়েওছেন, এমন নয় যে আঘাত পাননি, কিন্তু এই এনার্জি থাকলে কিন্তু আপনি ডেভিলকেই ম্যানিফেস্ট করবেন। এই এনার্জিতে আপনি ডেভিলকে ম্যানিফেস্ট করবেন। এই এনার্জিতে আপনি এঞ্জেল ম্যানিফেস্ট কিন্তু করবেন না, ডেভিল ম্যানিফেস্টই করবেন। এখানে আপনার একটা উইন্ডো আছে যেখান দিয়ে আপনি একটা মানুষ যে দেখুন, একটা সৈনিক ওয়েল ড্রেসড হয়ে, 4 অফ সোয়ার্ডস এর কার্ড, রাহুর কার্ড, যার একটা উইন্ডো আছে কালারফুল, সেখান দিয়ে সে বেরোতে পারে, কিন্তু তার ইচ্ছাই নেই। এখানে কি তার কাছে কাপস অলরেডি আছে? আমি কাপের কার্ডই এখানে। ইমোশনালি সে কোথায় গিয়ে ইমোশনালি খুব লো হয়ে আছে, যেখানে সে একাকিত্ব ফিল করছে, ঠিক আছে। বুধের এনার্জি, কনফিউজ হয়ে আছে, এবং সে এই এনার্জিগুলো দিয়ে কিন্তু ডেভিলকে ম্যানিফেস্ট করছে। ওকে, এবং এর নিচে যে কার্ডটা, এটাও কিন্তু বুধের কার্ড। আপনি কনফিউজ, আপনার নিজের ডিসিশনের দ্বারা আপনি ধোকা খাবেন, আপনার নিজের ডিসিশনে, অথবা কেউ আপনাকে ধোকা দিচ্ছে, সেটা একটু দেখুন, ঠিক আছে। আর কোথাও না কোথাও কি ভগবানের তরফ থেকে আপনাকে ইমোশনালি ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে, একটা উইন্ডো দেওয়া হয়েছে, বা আপনাকে গুরুর হেল্প নিতে বলা হচ্ছে। এটা গুরুর কার্ড, 3 অফ পেন্টিকল, গুরুর কার্ড। গুরুর হেল্প নিতে বলা হচ্ছে, এবং বৃহস্পতিকে স্ট্রং করলে আপনার মানির ক্ষেত্রেও কিন্তু, মানি এনার্জিও কিন্তু আপনার ব্যালেন্স হবে। ওকে, আমি না আপনার মানির আর হেলথের কার্ডটাও নিয়ে নিই। ওকে, হেলথের কার্ডটা আমি এপাশে নিচ্ছি ডেভিলের ওপরে, আর মানির কার্ডটা আমি এপাশে নিচ্ছি, মানে এখানে পেন্টিকালস এর কার্ড এসছে। ওকে,
এখানে আপনাকে দুটো গাইডেন্স দেওয়া হচ্ছে যে আপনি মনে করেন যে আপনার জীবনের টাইম এবং টাকা দুটো জিনিসই, পেস আর টাইম কিন্তু একসঙ্গে কানেক্ট করে। আপনি যদি টাইমটা আপনার খারাপ হয়, স্পেসটাও আপনার কিন্তু খারাপ হবে। আপনার দেখবেন যে সময় খারাপ যায়, সে সময় আশেপাশের জায়গাটাও খারাপ হয়, লোকও খারাপ হয়। মানে লোক খারাপ নয়, সিচুয়েশন খারাপ হয় সোজা কথা। তো এখানে বলছে যে আপনি কোনো কিছু স্টোর করে ব্রেনের মধ্যে রেখেন না, সরি, যেটা আপনার স্টোর হয়ে থাকছে। নাম্বার 36 এর কার্ড, এটাও দুটো গুরুকে বোঝায়, দেবগুরু, দৈত্যগুরু। তো আপনি কোনো কিছু স্টোর করে রেখেন না, কারণ স্টোর যদি আপনি করে রাখেন, ফাঁকা জায়গা থাকবে না মানির জন্য আর টাইমের জন্য। আপনি যদি ক্ল্যাটার ভরে রাখেন ব্রেনের মধ্যে, তাহলে রেনবো কি করে ঢুকবে? মানি অ্যান্ড টাইম, আপনি যে দুটো চাইছেন, মানি অ্যান্ড টাইম, স্পেস চাচ্ছেন এবং টাইম চাইছেন। একটা টাইম চাইছেন যে টাইমটা আপনার টাকা থাকবে, আপনার জন্য ইমোশনালি ব্যালেন্স হবে, কিন্তু তার জন্য ব্রেন থেকে গার্বেজ বের করতে হবে। তবেই কিন্তু আপনার ব্রেনের মধ্যে রেনবো এনার্জি, রেনবো মানে সবকিছু, মানি, লাভ, হেলথ, সবকিছু, তবেই কিন্তু আপনি সেই গাইডেন্সটা, সরি, সেই এনার্জিটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন, যদি আপনি স্টোরেজকে খালি করেন। এখানে বলে হচ্ছে যে এখানে কোনো রকম আপনার স্টোরই নেই, মানি অ্যান্ড টাইমের জন্য কোনো জায়গাই নেই, জায়গাই রাখেননি। দ্বিতীয় কথা, এখানে বলা হচ্ছে সিম্পলি আপনি নিজের খুশিকে ভিজুয়ালাইজ করুন। ছোট ছোট জিনিসে খুশি খুঁজুন, ছোট ছোট জিনিসে, তবেই কিন্তু আপনি হ্যাপি হতে পারবেন। আপনি এই এনার্জিতে ততক্ষণ থাকবেন যতক্ষণ আপনি নর্মালি জিনিসে খুশি হতে পারবেন না। সকালবেলায় এক গ্লাস জল খেয়েও খুশি হন যে আমার জন্য পরিষ্কার এক গ্লাস জল আছে। এমন অনেক জায়গা আছে যেখানে পরিষ্কার জল এক গ্লাস পাওয়া যায় না। আমার মাথার তলায় ছাদ আছে, আমার মাথার তলায় ছাদ আছে, রাস্তায় অনেক লোক আছে যাদের মাথার তলায় ছাদ নেই। আমার হাত পা চোখ সব ঠিক আছে, অনেক লোক আছে যাদের হাত পা নেই, চোখ নেই। তো এরকম সিম্পলি জিনিসে আপনি কিন্তু খুশি হওয়া শুরু করুন। রাতের আকাশ দেখে, ভোরের সূর্য ওঠা দেখে, সিম্পল জিনিসকে, প্রকৃতিকে, সিম্পল জিনিসে আপনি খুশি হওয়া শুরু করুন। তবেই কিন্তু আপনি এই ডেভিল এনার্জিকে চেঞ্জ করে এঞ্জেল এনার্জি ম্যানিফেস্ট করতে পারবেন। ওকে, আপনার কাজ করার দরকার মূলত রাহু, হচ্ছে বুধ এবং বৃহস্পতির ওপরে। আপনাকে কিন্তু একটা ইমোশনালি ব্যালেন্স হওয়ার সুযোগ ভগবান দিয়েছে এসব কাপস দিয়ে। যেটা যাচ্ছে জীবনে, এটাকে আপনি একটা অনুভব বা একটা লেসন হিসাবে নিন এবং এটা থেকে বের হয়ে আসুন। ক্ষমা করে দিন নিজেকে এবং অন্যকে। ক্ষমা না করলে আপনি কি করেন জানেন তো? একজন আপনাকে ঠকায়, এই যে একটা ঠকানোর কার্ড, যেটা ডেভিল এনার্জির নিচে, কারণ এটা আমাকে এখন ডেভিল এনার্জির নিচে যখন এরকমই মিনিং দেবে, যেটাতে আপনি দুঃখিত হয়ে চলে যাচ্ছেন, আপনার নিজের ডিসিশনও হতে পারে বা কোনো মানুষও হতে পারে, কিন্তু আপনাকে এই এনার্জি থেকে বেরোতে হবে। তবেই কিন্তু আপনি ফিড করছেন নেগেটিভিটিকে, এই এনার্জিতে থেকে আপনি নেগেটিভিটিকে ফিড করছেন। পজিটিভিটি আনতে গেলে, লাইট আনতে গেলে কিন্তু ভিতরেও, বাইরে লাইট আনতে গেলে কিন্তু ভিতরেও আলো জ্বালতে হবে। বাইরেটা যদি এত অন্ধকার থাকে, ভিতরটাও কিন্তু ভিতরটা যদি এত অন্ধকার থাকে, বাইরেটাও কিন্তু অন্ধকারই হবে। ওকে, আপনার ফাইনাল কার্ড দেখছি। ক্লিয়ারিং এর কার্ড, আপনার সোল পার্জিং চলছে, কর্মা ক্লিয়ারেন্স চলছে। এটা, এখানে যদি আপনি একটু স্পিরিচুয়ালি রেমেডি করেন, তাহলে কিন্তু আপনি এই ক্লিয়ারিংকে আরো তাড়াতাড়ি করতে পারবেন। আপনার গণেশ চালিসা পাঠ করা আপনার জন্য প্রচন্ড ভালো। বুধবারে গণেশ মন্দিরে যাওয়া, মঙ্গলবারের দিন গণপতিকে 9টা তুলসী, শিবলিঙ্গের একটা সাইড হয় যেখানটায় গণেশের জায়গা, যেখানে 9টা, তুলসী বলছি, সরি, দুর্বা ঘাস, তুলসী একদমই পছন্দ করেন না গণেশ, শ্রী গণেশ। আপনি আপনার ঘরে একটা গ্রিড বানাতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন বা গ্রিন জেডের গণেশ দিয়ে, আপনার জন্য এটা কিন্তু খুব মঙ্গলকারী। পান্না পরা আপনার জন্য ভালো, গ্রিন কালারের পোশাক, গ্রিন কালারের ক্রিস্টাল আপনার জন্য খুবই ভালো। আমি বটম অফ দ্য ডেকে কি আছে দেখি। এটা করলেই কিন্তু ডিভাইন অ্যাবেন্ডেন্স আপনার জন্য আসবে। আমি বললাম না 7টা রং আপনার জীবনে আসতে চাইছে, ডিভাইন অ্যাবেন্ডেন্স, মা অষ্টলক্ষ্মীর কৃপা, সবকিছু লাইফে, সবকিছু, এভরিথিং, হেলথ, মানি, লাভ,
ঘরবাড়ি সবকিছু। ডিভাইন অ্যাবেন্ডেন্সকে ক্লেম করতে গেলে কিন্তু আপনাকে ক্লিয়ারিং করতে হবে। গার্বেজ যদি থাকে, বলছি এখানে কোনো স্টোর এত জায়গাই নেই যে তার যে জায়গাটাতে আপনার একটা পজিটিভ টাইম এবং মানি ম্যানিফেস্ট হবে, সেই জায়গাটা করতে হবে আপনাকে। কারণ এখানে কোনো স্টোরই নেই, জায়গাই নেই, গার্বেজে ভর্তি। গার্বেজ ক্লিয়ারিং করুন, ঠিক আছে? তবেই কিন্তু আপনি প্রবলেম থেকে এই ডেভিল এনার্জি থেকে আপনি এমপ্রেসের এই এনার্জি থেকে আপনি আমরা আপনার কাছে এটাও তুললাম, আপনার কাছে ওয়ার্ল্ড আপনার হাতে চলে আসবে। এই এনার্জি থেকে আপনি এই এনার্জি আপনার নিচে কিন্তু সুপ্তভাবে এই এনার্জি আছে। এমপ্রেস, সম্রাজ্ঞী, এটা মহিলা দেখুক বা পুরুষ দেখুক, এনার্জিটা এটা বলছি। এবং মাইনর আরকানার দ্য ওয়ার্ল্ড কার্ড, ওয়ার্ল্ড আপনার হাতে আসবে, ঠিক আছে? সেজন্য কিন্তু ক্লিয়ারিং প্রচন্ড প্রয়োজন। আপনারা কিন্তু চাইলে আমার সঙ্গে রিডিং বুক করতে পারেন, কারণ আপনাদের প্রয়োজন। আমার মনে হয় আপনাদের গুরুর হেল্প বা গাইডের হেল্প, আমি নিজেকে গুরু বলি না, গাইড বলি, তো গাইডের হেল্প আপনাদের আমার মনে হচ্ছে প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ। যদি রিডিং ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। যদি রিডিং ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। যদি রিডিং ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। যদি রিডিং ভালো লেগে থাকে